আপনাকে আমার কোরআন আর হাদিসের মাহফিলের জন্য কবুল করব। আল্লাহ পাক এই জন্য আপনাদেরকে কবুল করছে। হা 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 হা, আপনাদের মতো আরো অনেক মানুষ আছে, তাদের দিকে তাকায় দেখেন, তারা এখানে আসতে পারে নাই, বসতে পারে নাই। আপনারা মনে করতে পারেন হুজুর আমি আজকে নিজ ইচ্ছায় এখানে বসছি। আমি আপনাকে বলবো যে না 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 না, আপনি এখানে নিজ ইচ্ছায় বসতে পারেন নাই। আগে আপনার নাম আরশের খাতার ভিতরে এন্ট্রি হয়েছে। আল্লাহ পাক আজকে আপনাকে দিনের জন্য কবুল করছে, এ কারণে আপনি বসতে পারছেন। তাকায় দেখেন আপনাদের মতো মানুষরা আশেপাশে হাঁটাহাঁটি করতেছে। উলামায়ে কেরাম সাক্ষী আছে, এটাকে জান্নাতের বাগান বলে ঘোষণা করা হয়েছে। উলামায়ে কেরাম সাক্ষী আছে, এটাকে জান্নাতের বাগান বলে ঘোষণা করা হয়েছে। মেরে দোস্ত তাকায় দেখো, অনেকে আজকে জানে এই মিয়াজি বাড়ির এখানে জান্নাতের বাগানের ব্যবস্থা করা হয়েছে। অনেকের কানের ভিতরে এই জান্নাতের বাগানের আল্লাহু আকবারের প্রতিধ্বনির আওয়াজগুলো পৌঁছাইতেছে। কিন্তু তাকায় দেখো তোমরা কত কিসমতওয়ালা আর ওরা কত বদকিসমতি। আল্লাহ তোমাদেরকে এখানে বসার তৌফিক দিছে, ওদেরকে জান্নাতের বাগান দেখাইছে, ওদের জান্নাতের বাগানের আওয়াজ শুনাইছে। কিন্তু এই বদকিসমতি গুলাকে জান্নাতের বাগানে ঢুকার তৌফিক আল্লাহ পাক দেয়নি, কিন্তু আপনাদেরকে দিছে। এই জন্য আমরা ওই সমস্ত মানুষগুলার জন্য দোয়া করি, ওই সমস্ত মানুষগুলার জন্য দোয়া করি যাদেরকে আল্লাহ পাক এখানে বসার তৌফিক দেয় নাই। আল্লাহ যেন তাদেরকে ওই জান্নাতের ভাগীদার হওয়ার তৌফিক দান করে। বলেন আমিন। আওয়াজ করে একসাথে বলেন আমিন। প্রত্যেকের হাতগুলো উপরে উঠান, বলেন আল্লাহু আকবার। আরো আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। মেরে দোস্ত, লম্বা আলোচনা করবার সেই সুযোগ হয়তো আমার হাতে নাই। সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রব্বুল জালাল যেন আমাকে ইখলাসের সাথে কথা বলবার তৌফিক দান করে এবং আপনাদেরকে যেন আমলের নিয়তে শুনবার তৌফিক দান করে। বলেন আমিন। আমরা প্রত্যেককে একটু ইস্তেগফার করি আগে আমার সাথে, কারণ এই মাইকের কথাবার্তা নিয়ে শয়তান ভিতরে ঢুকে গেছে। প্রত্যেকে ইস্তেগফার পড়ে আমার সাথে সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মেরে দোস্ত, আজকে আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে ঈমান আর আমল। এখন এমন একটা বিষয় দিছে, ঈমানের কথা যদি আমি শুরু করি তো এরকম একদিন কেন, এরকম 2 দিন কেন, এরকম 3 দিন কেন, টানা 1 মাস যদি ঈমান নিয়ে কথা বলবো তো ঈমানের কথা আমি শেষ করতে পারবো না। কারণ মুসলমানদের সবচেয়ে বড় দৌলতের নামই হইল ঈমান। কি আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে বানাইছিলেন, জান্নাতে রাখছিলেন, আমরা প্রত্যেকে জান্নাতে ছিলাম। আল্লাহ আমাদেরকে জান্নাতের ভিতরে রাখছিলেন, জান্নাতে আমরা ছিলাম। কিন্তু ওই জান্নাত থেকে তিনি আমাদেরকে বের কইরা দিলেন। আল্লাহ কোরআনে বলতেছে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক যখন আমাদেরকে বানানোর চিন্তা করেছিলেন তো ফেরেশতাদের কাছে একটু পরামর্শ করলো। ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা আমি তো এরকম ইনসান মানুষ বানানোর চিন্তা করছি। ওই দিন ফেরেশতারা আল্লাহর এই কথার জবাবে বলেছিল কি জানেন? আল্লাহর এই কথার জবাবে বলেছিল, আল্লাহ এবার কোরআনে বলতেছে, এই বান্দা তোরা শোন, তোরা শোন। তোদেরকে বানানোর আগে যখন ফেরেশতাদের সামনে তোদের কথা বললাম তো ফেরেশতারা আমাকে কি বলছে শুনবি? এবার বান্দা বলে আল্লাহ কি বলছে? এবার আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলতেছে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। যখন আমি ফেরেশতাদেরকে বললাম যে আল্লাহ আমি তো দুনিয়াতে, আল্লাহ বলতেছে ফেরেশতাদেরকে আমি তো মানুষ বানানোর, ইনসান বানানোর চিন্তা করছি। ওরা আমাকে সাথে সাথে বলল, খামাখা কেন বানাবেন, কি দরকার বানানোর? আমাদের দিকে তাকান তো, কেউ দেখেন দাঁড়ায় আছি সেজদা আল্লাহু আকবার বইলা দাঁড়াইছি, 1000 বছর পার হয়ে গেছে। কেউ রুকু দিছি তো 1000 বছর পার হয়ে গেছে, কেউ সেজদা দিছি তো 1000 বছর পার হয়ে গেছে।
আমরা তো সব সময় তাসবিহ পড়ি, আমরা তো সব সময় ইবাদত করি, আমরা তো সব সময় আপনার ইবাদতে মশগুল থাকি। আর যাদেরকে বানানোর চিন্তা করছেন, এরা দুনিয়াতে নামবে তো মারামারি করবে, এরা দুনিয়াতে নামবে তো রক্তারক্তি করবে, এরা দুনিয়াতে নামবে তো আপনার সাথে নাফরমানি করবে। আপনি কেন তাদেরকে বানানোর চিন্তা করলেন? আল্লাহ পাক এবার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলতেছে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এবারে মানুষগুলাকে আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, তোমাদেরকে শুধু আমার বান্দা বানাই নাই, আমি কোরআনের ভিতরে তোমাদেরকে একটা উপাধি দিছি, একটা ঘোষণা করছি। তোমরা কি কোরআনের এই আয়াতের দিকে কোনোদিন খেয়াল করলা না? এবার বান্দার আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আমাদেরকে কি বইলা ঘোষণা দিছেন? আমরা তো আপনার বান্দা। কয়, না না, তোমরা শুধু আমার বান্দা না, আমার বান্দা না। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, তোমরা আমার শুধু বান্দা না, তোমরা আমার খলিফা। এবার বুঝো খলিফা কাকে বলে। এই এলাকার ভিতরে বাহাদুরপুরের অনেক খলিফা আছে না? আছে। অনেকে দেখা যায় বাহাদুরপুরে কিছু দিবে, বাহাদুরপুরে আমাদের কাছে কোনো পায়গাম পৌঁছাবে, আমাদের কাছে কোনো খবর পৌঁছাবে পারে না। তো কি করে? খলিফার কাছে যায়, জানে যে খলিফার কাছে গেলে, খলিফার কাছে বললে এই খবর বাহাদুরপুরে যাবে, খলিফাকে দিলে এটা পৌঁছায়া দিবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে উপস্থিত না থাকে, তার পরবর্তী জায়গায় সাংগঠনিকভাবে হয়তো একজন সেটার দায়িত্ব পালন করবে। প্রেসিডেন্ট না থাকলে প্রেসিডেন্টের ভাইস প্রেসিডেন্ট সেটার দায়িত্ব পালন করবে। একজন না একজন প্রতিনিধি সেই জায়গায় অবস্থান থাকবে সেই জায়গার জায়গা, সেই জায়গা পরিদর্শন করার মতো। আল্লাহ বলে, দুনিয়াতে আমার খলিফা, আমার প্রতিনিধি হইল আমার বান্দা। আল্লাহ পাক শুধু আমাদেরকে খলিফাও বানান নাই তো, শুধু বান্দা বানাই নাই, আমাদেরকে এত বড় একটা ঈমানের দৌলত আল্লাহ পাক দান করছে, যেটা অন্য কাউকে দান করে নাই। ঈমানের দৌলত পায়া, হা 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 হা, ঈমানের কেমন দৌলত! আল্লাহ পাক এবার জিব্রাইলকে, এবার জাহান্নামের তলদেশ থেকে একটা আওয়াজ আসতে থাকবে। কে যেন ডাকতেছে, ইয়া হান্নানু ইয়া মান্নান আনকিদনি, ইয়া হান্নানু ইয়া মান্নান আনকিদনি, ইয়া হান্নানু ইয়া মান্নান আনকিদনি। আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়া জিজ্ঞাসা করবে, এ জিব্রাইল তুমি কোন আওয়াজ পাও? এবার জিব্রাইল বলবে, হা 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 হা, আল্লাহ পাক কে যেন আপনাকে ইয়া হান্নানু ইয়া মান্নান বইলা ডাকতেছে। বলে, জানো কোত্থেকে আওয়াজ আসতেছে? বলে, আল্লাহ পাক জানি না কোত্থেকে আসতেছে। কয়, জাহান্নামের ভিতরে যাও। এবার জিব্রাইল জাহান্নামের ভিতরে ঢুকবে, দেখবে জাহান্নামের ভিতরে আওয়াজ খুঁজা পায় না। আল্লাহ পাকের কাছে আইসা আবার জিজ্ঞাসা করবে, আল্লাহ জাহান্নামে ঢুকছি তো আওয়াজ কোত্থেকে আসে, পাই না। কয়, জাহান্নামে শুধু ঢুকলে হবে না, জাহান্নামের তলদেশের ভিতরে যাও। এবার জিব্রাইল জাহান্নামের তলদেশের ভিতরে গিয়া দেখে একটা কয়লা ছাই আরশের দিকে তাকা বলতেছে, ইয়া হান্নানু ইয়া মান্নান আনকিদনি। আল্লাহ পাক বলবে, এই জিব্রাইল জাহান্নামের খাতা খুলো। জাহান্নামের খাতা খুইলা এবার বলছে, জাহান্নামের খাতার ভিতরে দেখো আর কোন ইমানদার বাকি আছে নাকি। এবার জিব্রাইল জাহান্নামের খাতা টান দিবে, জাহান্নামের খাতা টান দিয়ে এবার আল্লাহ রব্বেদুল জালালকে ডাইকা বলবে, আল্লাহ এই খাতার ভিতরে একজন ব্যক্তি আছে শুধু, আর বাকি কেউ নাই, সবাইকে আপনার জান্নাতের ভিতরে ঢুকায়া দিছেন। এবার আল্লাহ বলবে, ওই একজন ব্যক্তিটাই আমাকে ইয়া হান্নানু ইয়া মান্নান বইলা ডাকতেছে। এবার যা দেখবে তলদেশের ভিতরে ছাই হয়ে কয়লা হয়ে গেছে। আল্লাহ এবার জিব্রাইলকে বলবে, কয়লাগুলা নাও, এই কয়লাগুলা নিয়ে এখন জান্নাতের ভিতরে ফালায়া দিবা। আজকের পর থেকে জাহান্নামের মধ্যে কোনো ঈমানদার থাকবে না। ওই ঈমান আল্লাহ পাক, ওই ঈমানের দৌলত তোমাকে আমাকে দান করছে। হ্যাঁ, যদি বুঝতা ঈমান কি জিনিস। উলামায়ে কেরাম এই ঈমানের উপরে হয়তো কথা বলে, ঈমান নিয়ে মুজাকারা করে, কিন্তু আওয়ামরা ঈমানের এই দৌলত সম্পর্কে জানে না। আওয়ামরা এই ঈমান সম্পর্কে বুঝে না, ঈমান সম্পর্কে বুঝতে চায় না। আল্লাহ পাক কি ঈমানের দৌলত আমাদেরকে দান করছে। তো জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস প্রয়োজন হবে। কয়টা জিনিস? জান্নাতের টিকিট কিনতে হইলে দুইটা জিনিসের প্রয়োজন। দুইটা জিনিস আওয়াজ করে বলেন, কয়টা? একসাথে আবার বলেন, কয়টা? যদি এই দুইটা জিনিস তোমার কাছে না থাকে তো তুমি জান্নাতে যাওয়ার আশা কইরো না কোনোদিন। কারণ জান্নাত তো ঈমানদারদের জন্য আল্লাহ পাক বানাইছে, বেঈমানের জন্য বানাইছে হইল জাহান্নাম। জান্নাতের ভিতরে একদিন না একদিন হইল
যদি একটু একটু ইমানও যদি দিলের ভিতরে বাইচা থাকে তো কোনো না কোনো একদিন আল্লাহ পাক জান্নাতে ঢুকাবে। কিন্তু বেঈমানের জন্য জান্নাতে ঢুকার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ পাক কি বলছে জানেন? আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। হ্যাঁ হ্যাঁ, এই তোমরা শোনো শোনো, মুমিনের জন্য এই দুনিয়াটা হইল জেলখানা। জেলখানার ভিতরে ঢুকবা তো চাইলে 1 লাখ টাকার বিছানার উপরে ঘুমাইতে পারবা না। জেলখানায় ঢুকবা তো ভালো ভালো মুরগির রান টানতে পারবা না, গরুর গোশত দিয়া ভাত খাইতে পারবা না। জেলখানায় ঢুকবা তো মন গড়া জিন্দেগি পালন করতে পারবা না। আল্লাহ রব্বুল জালাল মুমিনদেরকে ডাক দিয়া বলতেছে, ঠিক এই দুনিয়াটা তোমার জন্য আমি জেলখানা বানাইছি। এখানে তুমি ইচ্ছা করলে জিনা করতে পারবা না, ইচ্ছা করলে সুদ খাইতে পারবা না। কাফেরের দিকে তাকায় দেখো, ও তো সুদের কারবারটা হালাল মনে কইরা করতেছে তো করতেছে। ও জিনা করে, ওদের বিবাহ কেমন হয় জানেন? তোমার আমার কালিমা পইরা বিবাহ হয়। আর ওদের বিবাহ কেমন হয়? আমি তো বহুত বছর বাইরে ছিলাম, সাউথ আফ্রিকাতে পড়াশোনা করছি। আমার এখনো মনে আছে, একদিন একটা গাড়ি দিয়া যাইতেছি, তো একজন বয়স্ক এক মহিলা আমাদের ড্রাইভার, তো আমার পাশে আমাদের একজন লোক ছিল, তো উনি এর সাথে কথা বলতেছে, তো আমি চুপচাপ কইরা, তো আমার সাথে যে লোকটা ছিল ওরা জিজ্ঞাসা করছে, তুমি বিয়া করছো নি? কয় না, আমি বিয়া করি নাই, কিন্তু আমার 3টা বাচ্চা আছে। কি আছে আমার? ওই 3টা বাচ্চারও বিয়ে দিয়ে দিছে, কিন্তু সে বিয়া করেন। এটা হলো ওর জন্য জান্নাত। এই কারণে এটাও পারছে। এটা তুমি আর আমি চাইলে কোনোদিন পারবো না যে আমি আমার মন গড়া জিন্দেগি দুনিয়াতে নিয়ে চলবো। আল্লাহ পাক তোমার জন্য আমার জন্য একটা কাঠামো তৈরি কইরা দিছে। আল্লাহ তোমার জন্য আমার জন্য একটা সীমারেখা তৈরি কইরা দিছে। এই সীমারেখার বাইরে মুসলমান এবং ইমানদাররা কিচ্ছু করতে পারবে না। বুঝতে পারছেন আমার কথা? তো এই জান্নাতে যাইতে হইলে কয়টা জিনিস লাগবে? একসাথে আবার বলেন, কয়টা? প্রথমটা হইল ঈমান। প্রথমটা কি? তুমি যদি মনে করো তুমি ঈমান চাইরা, কারণ যা দেখো বুখারী শরীফের হাদিস ছিল, বুখারী শরীফের হাদিস, একজন একদম গুনাহগার, পাপিষ্ট, মানে একবারে গুনাহগার, একটা কুকুরকে শুধু একটু পানি খাওয়াইছিল। কি খাওয়াইছিল? শুধু একটা কুকুরকে পানি খাওয়াইছিল। সে জিনা করত, মানে প্রস্টিটিউশন যাকে বলা হয়, বাজারি আওরাত যাকে বলা হয়, যে বাজারে নিজের শরীর বিক্রি করত। ও শুধু একদিন একটা দুনিয়ার নিকৃষ্ট জানোয়ার কুকুরকে শুধু একটু পানি খাওয়াইছিল। এই পানি খাওয়ার কারণে আল্লাহ পাক ওর জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ কইরা ওই মেয়ের জান্নাত নসিব করেছে। আর দুনিয়াতে টাকা দেখো, জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিস প্রয়োজন বলছিলাম? তো 2টা জিনিসের মধ্যে ছিল এমন একটা নেক আমল। নেক আমল দিয়া এক হইল ঈমান, আর দ্বিতীয় হইল নেক আমল। 1 নাম্বার কি? আওয়াজ করে বলেন, 1 নাম্বার কি? 2 নাম্বার কি? নেক আমল। এবার যদি ঈমানের দিকে তাকাই, তো ঈমানের দিকে 2-1টা কথা বলি। ঈমান হলো এরকম জিনিস যেটা তোমার ভিতরে, যেটা সব থেকে মূল্যবান। এখন তুমি আমাকে বলো, তোমার বাড়ির ভিতরে তুমি লাখ লাখ টাকা রাইখা দিছো, তোমার বাড়ির ভিতরে তুমি স্বর্ণ মুদ্রা রাইখা দিছো, এখন কি সেই বাড়ি কি তুমি খুইলা রাখবা? কি করবা? আওয়াজ করে বলেন, কি করবেন? বন্ধ করবেন। 1টা তালা মারবেন না, 2টা তালা মারবেন। পারলে একটা সিকিউরিটি গার্ড সামনে দাঁড় করায় রাখবেন, যেন আমার ভিতর থেকে সম্পত্তি কেউ লুটপাট করতে না পারে, কেউ যেন চুরি করতে না পারে, কেউ যেন ডাকাতি করতে না পারে। মেরে দোস্ত, মনে রাখো, এই হলো মুসলমানদের, আল্লাহ পাক মুসলমানদের যে ঈমানের দৌলত দান করছে। এই ঈমান ডাকাতি আর চুরি করার জন্য বহুত মানুষ মুসলমানদের পিছনে লাইগা আছে। কেমন? তুমি যেমন তোমার দরওয়াজা খুলো, তালা বাইরা রাখো, কারণ ওটার ভিতরে ভালো সম্পদ, ভালো কিছু আছে, টাকা পয়সা আছে, স্বর্ণ মুদ্রা আছে। চোর আর ডাকাত যেমন সেটার দিকে নজর রাখে, ঠিক তেমনি ভাবে নাস্তিক, মুরতাদ, কুফফারেরা মুসলমানদের পিছনে এইভাবে লেগে আছে ওদের ঈমানগুলোকে নিয়ে নষ্ট করার জন্য। বলো ঠিক কিনা? হ্যাঁ, এক ডাকাতের নাম হইল মুরতাদ, আরেক ডাকাতের আর চুরি যারা করে এদের নাম হইল নাস্তিক। এই নাস্তিক মুরতাদরা মুসলমানদের ঈমানগুলোকে নিয়ে বিক্রি করার চিন্তা করতেছে। বলো ঠিক কিনা? আমাদের শত্রু এরা।
এরা আমাদের কাছে এই দৌলতটা রাখতে দিতে চায় না, তার কারণ ওরা খুব ভালো মতো জানে। কেমন ভালো মতো জানে? কারণ ওরা জানে মুসলমান যদি ঈমান নিয়ে চোখ বন্ধ করে তো আর মাফ আছে। মুসলমান কি করে? যদি ঈমান নিয়ে চোখ বন্ধ করে ফালায় তো ওর মাফ আছে। যদি কোনো না কোনো ভাবে ওরে নাস্তিক আর মুরতাদ বানান যায় তো ও কোনোদিন আর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য পৃথিবীর সমস্ত নাস্তিক মুরতাদ কুফাররা মুসলমানদের দেখেন, সারা পৃথিবীর দিকে তাকান। আমি আপনাদেরকে বলি, আফগানে তাকাবেন তো দেখবেন মুসলমানদের উপর নির্যাতন চলতেছে। আপনি ইরানে তাকাবেন তো মুসলমানদের উপর নির্যাতন চলতেছে। আপনি এই ভারতবর্ষের দিকে তাকাবেন, ভারতবর্ষের একদিকে কাশ্মীর আর একদিকে হইল আসাম, এই দুই দিকে তাকাবেন তো মুসলমানদের উপর নির্যাতন চলতেছে। সারা দুনিয়াতে তো শুধু মুসলমান থাকে না, এই 550 কোটির ভিতরে সারা পৃথিবীতে 550 কোটি মানুষ, এর ভিতরে শুধু তো মুসলমান না, হিন্দু ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, বৌদ্ধ আছে, আরো কত ধর্ম আছে। তাদের উপর তো এরকম অত্যাচার চলতেছে না, চলে না। কিন্তু মুসলমানদের উপর এরকম এক্সট্রিম রুলার কেন চালানো হয় আপনারা জানেন সেটা? কোনোদিন নিজেকে প্রশ্ন করছেন, হায় হায় শুধু আমাদেরকেই কেন মারে? হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আমাদের জিনিসগুলোর উপরে আক্রমণ। এই যে কয়েকদিন 2 দিন আগে, আল্লাহু আকবার, এই 2 দিন আগে ভারতের এক মুস্কান পুরা পৃথিবীটাকে হিলায় দিছে, পুরা পৃথিবীটাকে হিলায় দিছে। হ্যাঁ, এটা ও যে আল্লাহু আকবারের ধ্বনি দিছে, এই আল্লাহু আকবারের ধ্বনির কারণে ভারতের সিংহাসন কেঁপে গেছে, মুসলমানদেরকে পাইছে। বলো ঠিক কি না? মেরে দোস্ত মুহতারাম হাজিরিন, শোনো আমার কথা স্পষ্ট। ভারতের এক নারী তার ঈমানের পরিচয় দিয়েছে। ভারতের এক নারী আল্লাহু আকবারের স্লোগানে শুধু ভারত নয়, সারা পৃথিবীর মুসলমানদের ঈমানকে আরো মজবুত করে দিছে। ভারতের ওই নারী বুঝায় দিছে, যেই দিকে যাও, যেখানে যাও, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আল্লাহু আকবারের এই ছায়াতলে শান্তি, আল্লাহু আকবারের এই ছায়াতলের ভিতরে মুসলমানদের শান্তি। বলো ঠিক কি না? হ্যাঁ, কি ঈমানের পরিচয় দিছে। আর তুমি আমি নেকাব পয়রা টিকটক করি, তুমি আমি নেকাব পয়রা, নেকাব আর বোরখা পয়রা, বোরখা নেকাবের বেইজ্জতি করি। আজ তোমার দেশে হয়তো এটা তুমি স্বাধীনভাবে রাখতে পারো, দেখে মর্যাদা দিতে পারো না। ভারতের সেই মুস্কান পরিচয় দিছে আল্লাহর এই ফরজ বিধানকে মানতে গিয়ে আমাদের কত কষ্ট হইতেছে, তাকায়া দেখো। তারপরও আমরা আল্লাহর ফরজ বিধানকে ছাড়তে রাজি নয়। দরকার হলে রক্ত দিব, দরকার হলে জীবন দিব, কিন্তু আল্লাহর এই ফরজ বিধানকে মাটির নিচে মিশতে দিব না। আজ ওই ভারতের সেই বোন সারা পৃথিবীকে পরিচয় দিছে এটাই। এজন্য বাংলাদেশের আমার মা বোনদেরকে বলবো, এই মুস্কান, এই ভারতের এই মুস্কানের দিকে তাকায় অন্তত নিজেরা শিক্ষা নেন যে তারা হিজাবের জন্য, তাদের হিজাবের জন্য লড়াই করতে হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমার দেশে হিজাবের জন্য লড়াই করতে হয় না। কারণ এই দেশের মানুষ হলো মুসলমান, তাদের ভিতরে সেই ঈমানের জালওয়া আছে। কারণ এদেশের মানুষ মুসলমান, তারা ঈমান নিয়ে বাঁচতে চায়। আল্লাহ পাক যেন আমার সেই বোন সহ ভারতের এই যে নির্যাতন চলতেছে, আল্লাহ যেন এই নির্যাতনের হাত থেকে ভারতকে হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ যেন মুসলমানদের উপরে রহমত নাজিল করে, বলেন আমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মানুষের ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে গিয়া এবার মানুষ দেখলো হঠাৎ নতুন একটা ধর্ম, নতুন একটা দিন। এবার জিজ্ঞাসা করে, তোমার দিন কেমন? আব্দুল্লাহ ইবনে হুযাফা এই দিনের বর্ণনা করে, কারণ আমার দিন হইল ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে সবথেকে কাছের, সবথেকে মুহাব্বতের দিন কি কোনটা বলেন তো? আওয়াজ করে বলেন কোনটা? হ্যাঁ,
কারণ আমার ধর্ম এরকম এক ধর্ম, আল্লাহু আকবার। আমি ইন্দোনেশিয়ায় গেছিলাম সফরে, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে বহুত রাষ্ট্র সফর করাইছে। তো প্রতিটা রাষ্ট্রে যাই, সফর করি, প্রোগ্রাম করি, নতুন নতুন অভিজ্ঞতা হাসিল করার চেষ্টা করি। ইন্দোনেশিয়ায় আমার যে ড্রাইভারটা ছিল, আমার ড্রাইভার ছিল বৌদ্ধ। তো আমার এরকম পাগড়ি, এরকম পাঞ্জাবি দেখা ও আমার খুব পছন্দ করছে। তো আমারে বলে কি, ভাই তুমি তোমার পাগড়ি, তোমার এগুলা খুইলা আমার একটু দাও, আমি পুইরা একটা ছবি তুলি। তো আমার সব খুলাইছে, খুলায় আমার পাগড়ি পুগড়ি পুইরা। তো আমি যখন দেখলাম যে ও এগুলার প্রতি খুশি, তো বুঝতে পারলাম হয়তো মুসলমানদের প্রতি ওর ভালোবাসা আছে। হ্যাঁ, ইসলাম কি, ইসলাম তো আজ কাফেরেরা পড়ে না, জানে না। কিন্তু যারা ইসলাম নিয়ে পড়াশোনা করে, ইউরোপে গিয়া দেখো ইহুদিরা ইসলাম নিয়ে পড়াশোনা করে। তোমার কতটুকু কোরআনের জ্ঞান আছে? তোমার থেকে বেশি একটা ইহুদির কোরআনের জ্ঞান আছে, তোমার থেকে বেশি একটা খ্রিস্টানের কোরআনের প্রতি জ্ঞান আছে। ওরা জানে আল্লাহ পাক এটার ভিতরে যা বলছে, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটার ভিতরে কোনো ভুল বলে নাই। ওখান থেকে ভালো ভালো জিনিসগুলো নিয়ে ওরা ওদের জিন্দেগির ভিতরে লাগাইতেছে। কিন্তু মুসলমান, তুমি বদকিসমতি, তুমি নিতে পারলা না কোরআন থেকে কিছু। আমি যখন বুঝলাম যে ও তোর ভিতরে তো ভাই মুসলমানদের প্রতি মোহাব্বত, যে ভালোবাসা আমার দেখাইছে, তো আমি ওরে বললাম যে তুমি যে আমার এগুলা পড়লা, মুসলমানদের জিনিস তুমি গায়ে দিলা, তোমার কেমন লাগছে? ও আমারে বলতেছে, ভাই আমার খুব ভালো লাগছে। তো ইংলিশে কথা বলতেছিলাম। তো আমি সুযোগ পাইলাম, তো আমি ওরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি কি ইসলাম সম্পর্কে কিছু জানো, বুঝো? ও আমাকে বলল যে তুমি প্রথম যে আমি কোনো মুসলমানের সাথে এত ক্লোজ কথা বলতেছি, এর আগে কোনো মুসলমানের সাথে আমার কথা বা এরকম হয়নি। তো আমি ওরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কথা বলি, আসো শোনো। ও বললো, বলো না, শুনতেছি। তো আমি তখন তার বিবেকের ভিতরে একটু নাড়া দেওয়ার জন্য 1400 বছর আগের সেই চ্যালেঞ্জ, যেটা আল্লাহ পাক তার নবীর মাধ্যমে কাফেরদের কাছে করাইছিল। কাফেররা এই কোরআন নাজিল হওয়ার পরে বলছিল যে মুহাম্মদ যে কোরআনের কথা বলে এটা জাদু। এটা কি? আওয়াজ করে বলে, এটা কি? এটা মুহাম্মদের বানানো, এটা জাদু, মানুষকে আকৃষ্ট করার জন্য। এজন্য দেখতে যখন হজের মৌসুম আসতো, তো ওই যে আবু জাহেল গিয়া দাঁড়ায় থাকতো, উতবা সাইবা দাঁড়ায় থাকতো, হজের আগে মিটিং চলতো, খবরদার মানুষ রাইসা কিন্তু শেষ নবীরে খুঁজবে, মুহাম্মদের কথা আরবের জাহানের ভিতরে ছড়ায় গেছে, তারে কিন্তু খুঁজবে, খবরদার মুহাম্মদের সামনে যেন কেউ ভিড়তে না পারে। এজন্য হজের মৌসুমে ওরা দাঁড়ায় থাকতো। লোকরা আসতো, আইসা জিগাইতো, ভাই আখিরি জামানার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আগমন হয়েছে, আমরা তার একটু দেখতে চাই। তখনই উতবা সাহেব আবু জাহেল লাহাব দাঁড়ায় বলতো, খবরদার যাও না। ও কিন্তু একটা জাদুঘর, জাদু কইরা ফেলবে। তো এখন আপনারা যদি কেউ মানা করে, তো আপনার দিনের ভিতরে এই কাজটা করতে আর একটু বেশি চায় না? মানুষের দিল তো, মানুষের অন্তর। যদি আপনার আমি কোনো কাজে বারণ করি, একটা দরওয়াজা লাগায় যদি বলি, ভাই তুমি এদিকে দাঁড়াও, আমি আসতেছি, কিন্তু খবরদার এই দরওয়াজার ভিতরে ঢুকবা না, তো তোমার দিলের ভিতরে আরো খোঁচা দিবে, ভাই আছেটা কি এটার মধ্যে, দেখতে হবে কি। তো যখন কাফেররা আবু জাহেল, উতবা সাইবা লাহাবরা যখন দাঁড়ায় বলতো খবরদার যাও না, জাদু করবে, তো ওদের দিলের ভিতরে আরো ইয়া লাগতো যে ভাই কি আছে ওইখানে, কি আছে, কিছু তো আছে। এবার উতবা সাহেব আবু জাহেল যখন চলে যেত, এরা লুকায় আল্লাহ নবীর কাছে যাইতো। তো এরকমও নবী দাঁড়ায়া ওই যে কোরআনের তেলাওয়াত করতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন
যখন আল্লাহর পয়গম্বর কোরআনের তেলাওয়াত করতো, ওই যে কাফেরদেরকে যাইতে বাধা দিছে, ওরা গিয়ে দেখতো নবী যেন কার সাথে কথা বলে, নবী যেন কার সাথে কথা বলে, কার সাথে কথা বলে পিছনে দাঁড়ায় আছে। আল্লাহর পয়গম্বরের নামাজ শেষ তো পিছনে আইসা এবার রাসূলুল্লাহকে যা বলে, প্রথমে মনে করছিলাম আখিরি জামানার নবী হয়তো মিথ্যা বলতেছে, আপনি না, কিন্তু একটু আগে দেখলাম দাঁড়াইয়া দাঁড়াইয়া কার সাথে যেন কথা বলছেন। আমার ভাষাও আরবি, আপনি যেটা বলছেন ওইটাও আরবি, কিন্তু যেটা বলছেন ওইটা দুনিয়ার কোনো কথা হইতে পারে না। বলেন না কি করতে হবে যদি আপনার অনুসারী হই? রাহমাতাল লিল আলামিন হাত দুইটা বলছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর কাছে শুধু কোরআনের তেলাওয়াতটা শুনেই মুসলমান হয়ে গেছে। আমার তো মনে পড়ে গেছে, এবার আমি ওরে বলছি, ভাই আমার তো ইসলাম সম্পর্কে তোমাকে বলার মতো অত অভিজ্ঞতা অত জ্ঞান নাই, কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, তুমি তো ইসলাম সম্পর্কে জানো না, কিন্তু ইসলামের একটা চ্যালেঞ্জ আছে যেটা 1400 বছর আগ আমার আল্লাহ পাক আল্লাহ রব্বুল জালাল এই দুনিয়ার মানুষের কাছে চ্যালেঞ্জ করছিল। হয়তো তুমি এটা কোনোদিন জানবাও না, এই দাওয়াত তোমার কাছে হয়তো কেউ দিবে না, কিন্তু তুমি যেহেতু ইসলাম সম্পর্কে জানো না, আমি তোমাকে বলতেছি শোনো। বলে কি? তাহলে বলো। ওর একটু ইন্টারেস্ট বাড়ছে, তো আমি তাকে বললাম আমাদের একটা গ্রন্থ আছে, আমাদের গ্রন্থর নাম তো জানো? বলে হ্যাঁ। আমি বললাম আমাদের এই গ্রন্থ কোরআন, আল্লাহ পাক এই কোরআনের ভিতরে এমন কোরআন বানাইছে, দেখো তুমি পৃথিবীর যত বই দেখবা, সব বই দেখবা পিছনে লেখা আছে, যদি আমার বইয়ের ভিতরে কোনো ভুল থাকে তো এই ভুল আপনারা ধরাই দিবেন, আগামীতে প্রকাশনার সময় এই ভুলগুলোকে সংশোধন করা হবে। পৃথিবীর যত বই আছে সব বইয়ের শেষের ভিতরেই লেখা থাকে, কিন্তু আল্লাহর কোরআন হইলো এরকম, যেটা প্রথমেই বলতেছে যালিকাল কিতাব লা রাইবা ফি, যেটা প্রথমেই চ্যালেঞ্জ দিতেছে ওইটা এমন কিতাব যেটার মধ্যে কোনো ভুল। তো আমি ওরে বলতেছি দেখো আল্লাহ পাক ওই কোরআনটা যখন আমার তার মেসেঞ্জার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে পাঠান, তখন এই দেশের ওই জামানার ইহুদি, ওই জামানার মুশরিক তারা বইলা উঠলো যে এটা বলে আল্লাহর পয়গম্বরের জাদু বানানো কথা। তখন আমার আল্লাহ পাক এই দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ করছিল যে ঠিক আছে ঠিক আছে, তোমরা যদি বলো এটা বানানো, তাহলে এটার মতো 7টা সূরা তোমরা নিয়ে আসো। কিন্তু তখন আল্লাহর নবী যখন গিয়া কাফেরদেরকে বলল, কেউ এই 7টা সূরা আনতে পারে নাই, 6টা নিয়ে আসো, কেউ আনতে পারে নাই, 5টা নিয়ে আসো, কেউ আনতে পারে নাই, 3টা আনতে পারে নাই, 2টা আনতে পারে নাই। কোরআনের সবথেকে ছোট সূরা ইন্না আতাইনাকাল কাউসার, তোমরা পারলে সূরা কাউসারের মতো একটা সূরা নিয়ে আসো, তাও আনতে পারে নাই। তুমি কি এটা কখনো শুনছো? বলে না, আমি তো এটা কখনো শুনি নাই। তা আমি তারে বললাম যে তাহলে তোমাকে আমি ইসলামের এই চ্যালেঞ্জটা দিয়া যাই, আমি তোমাকে আমার ধর্মের দিকে আর ডাকতেছি তা না, আমি তোমাকে শুধু এতটুকু বললাম 1400 বছর আগের সেই চ্যালেঞ্জ আজ পৃথিবীর ভিতরে কি নাই। আগে হজ করতে নিয়ে 6 মাস সময় লাগতো, বাড়ির থেকে বের হইলে তো স্ত্রী সন্তানের কাছে মাপ চায়া যাওয়া লাগতো। আমি আল্লাহর ঘরের দিকে যাইতেছি, আমার মাপ কইরা দিও, হয়তো অনেক ভুল করছি, ফিরত চইলা যাইতো, আসবে কিনা এটার কোনো শিওর ছিল না। এখন তুমি হজ করবা তো 5 ঘন্টায় করতে পারো। কয় ঘন্টায় যাইবা? 5 দিন, সরি 5 ঘন্টা না, 5 দিন যাইবা ভিআইপি ভাবে, জেদ্দায় নামবা, ভিআইপি গাড়ি আসবে নিয়ে একদম ডাইরেক্ট হিলটনে না হলে মক্কা টাওয়ারে উঠাই দিবে, জমজম টাওয়ারে উঠাই দিবে। আবার জিএমসি গাড়ি আসবে, হজ করাবে, এই জিএমসি গাড়ি আসবে, এটা আরাফা মুজদালিফায় নিয়ে যাবে, তোমার দেখবা 3-5 দিনের ভিতরে তোমার হজ কমপ্লিট। কোথায় 6 মাস আর কোথায় 5 মাস। কিন্তু পৃথিবী এত আপডেট হওয়ার পরেও কোরআনের এই 1400 বছর আগের চ্যালেঞ্জ আজও কেউ গ্রহণ করতে পারে নাই। হা 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 হা। এবার আমি তারে বললাম টুইন টাওয়ার আর বুর্জাল আরব আর বুর্জাল খালিফার মতো বড় বড় বিল্ডিং হয়েছে, তাও কোরআনের চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই। আমি তাকে বললাম 1400 বছর পার হয়ে গেছে, সারা দুনিয়ার মানুষ দুনিয়াকে আপডেট করে ফেলছে, কিন্তু আল্লাহর কোরআনের এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই। কিয়ামত কায়েম হয়ে যাবে, কোরআনের এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারবে না, কেউ গ্রহণ করতে পারবে না, বলো ঠিক কি না? আমি এবার তাকে বললাম ভাই শোনো, এটাই হলো আমার কোরআনের চ্যালেঞ্জ। এবার তোমাকে একটা কোরআন হাদিয়া দিতে চাই, তোমার দেশে তোমার ভাষার কোরআন পাওয়া যায়? খুইজা মুইজা তার ভাষার দেশের কোরআন তার হাতে বুঝাই দিয়েছি। ও আমারও এখন ফোন দিয়া, আমি বুঝা গেছি কোরআন পড়ছে তো আর অন্য ধর্ম ভালো লাগবে।
হ্যাঁ, মনে রাখেন আজকের ইহুদি, আজকের খ্রিস্টান, আজকের হিন্দু, আজকের বৌদ্ধ, এরা তো বাপ দাদা থেকে ধর্ম অবলম্বন হয়েছে, কিন্তু এরা পড়ে নাই। ইসলাম নিয়ে যদি কেউ কোনোদিন পড়াশোনা করবে আর ইসলাম সম্পর্কে জ্ঞান রাখবে, তাহলে দেখবে যে ইসলামের চেয়ে শান্তির ধর্ম পৃথিবীতে আর কোথাও, কি তাই না মেরে দোস্ত? এবার ওই যে মনে আছে আব্দুল্লাহ ইবনে হুজাফা, এবার যখন লোকেরা তাকে জিজ্ঞাসা করলো যে কি এরকম, তো ইসলামের বাণী শোনানোর পর এরা বলে হায় হায়, কি ধর্মের কথা শুনাইতেছো, কি বাণী শুনাইতেছো, আগে তো কোনোদিন এই ধর্মের দাওয়াত নিয়ে কেউ আসে নাই, কি করতে হবে? বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে ওই জামানার খ্রিস্টানরা পারস্যের ভিতরে মুসলমান হওয়া শুরু করলো। যখন মুসলমান হওয়া শুরু করলো, তো এবার পারস্যের রাজার কানে খবর চলে গেছে। রাজারে জিজ্ঞাসা করে, রাজা কিসের সিংহাসন চালাও? তোমার দেশের মানুষ খ্রিস্টান ধর্ম ছাইরা মুসলমান হয়, তুমি কিসের সিংহাসন চালাও? কয় কি বলো? দেশের কোনো খবর হয়তো তোমার কাছে নাই। তোমার দেশের মানুষ, তোমার দেশের ভিতরে মদিনা থেকে খলিফাতুল মুসলিমিনের সেই আমানত নিয়ে তারা পারস্যের ভিতরে আইসা ইসলামের দাওয়াত দিয়ে মানুষদেরকে খ্রিস্টান থেকে মুসলমান বানাইতেছে। ডজনে ডজনে মানুষ ইসলাম কবুল করতেছে, তোমার কোনো খবর নাই। বলে কি বলো? এবার ওয়ারেন্ট জারি করে দিছে, যারা যারা মদিনা থেকে আসছে প্রত্যেককে এই রাজ্যের ভিতরে ধইরা নিয়ে আসে। এবার রাজার কাছে ধরা আনার জন্য পুরা পারস্যের ভিতরে গোয়েন্দা পাঠায় দিছে, প্রশাসন পাঠায় দিছে। আব্দুল্লাহ ইবনে হুজাফার পুরা কুরুপ খুঁজে, এরা কে কোথায় আছে, এদেরকে গর্ত থেকে বাইর কইরা নিয়ে আয়। কারণ বাদশা তাদেরকে খোঁজ করছে, বাদশার দরবারে তাদেরকে হাজির করাইতে হবে। এবার আব্দুল্লাহ ইবনে হুজাফা সহ সমস্ত সৈন্যদেরকে নিয়ে বাদশার দরবারে আইনা হাজির করায়। এবার বাদশা বলে, কি ব্যাপার, তোমার নাম কি? এবার বলে, আমার নাম হইল আব্দুল্লাহ ইবনে হুজাফা। বলে, কোথা থেকে আসছো? বলে, মদিনা থেকে আসছি। বলে, কি নিয়ে আসছো, কেন আসছো? ইসলামের দাওয়াত নিয়ে আসছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আমানত আমাদের কাছে রাইখা গেছেন, ওই আমানতের ভার নিয়া আমরা এই পারস্যের ভিতরে আগমন করেছি। বলে, কি দাওয়াত? দেখি একটু বলো তোমার ইসলাম সম্পর্কে। এবার আব্দুল্লাহ ইবনে হুজাফা ইসলাম সম্পর্কে রাজাকে শোনানোর পরে এবার বাদশা বলে, তুমি তো তোমার ধর্মের কথা শুনাইছো। বলে, হা হা হা। এবার একটু আমার ধর্মের কথা শোনো। বলে, কি? তুমি তো তোমার ধর্ম শোনায় আমার কিছু দিছো? কয়, না, কিছু দেই নাই। দেখো ঈমান কাকে বলে, ঈমানের পরিচয় মেরে দোস্ত। তোমাদের ঈমানগুলো আজকে জাগ্রত করার জন্য আসছি, যে ঈমানগুলো গলে গলে মাটির সাথে মিশে গেছে। আজ ওই ঘুমন্ত যুবকদের ঈমানগুলো জাগ্রত করতে আসছি, ওই মুরব্বীদের ঘুমন্ত ঈমানগুলো জাগ্রত করতে আসছি। তাদের ঈমানগুলোকে আবার চাঙ্গা করতে চাই, যেন ইসলাম আর দ্বীনের জন্য শহীদ হইতে প্রতিটা যুবক যেন প্রস্তুত থাকে, পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ। এবার জিজ্ঞাসা করে, কি তুমি তো তোমার ঈমানের তোমার দাওয়াত দিয়ে আমাকে কিছু দাও নাই? বলেন, না, কিছু দেই নেই। কয়, আমার খ্রিস্টান ধর্মের দাওয়াত শোনায়া বলে, তোমার কাছে একটা আবদার। বলে, কি? কয়, তুমি যদি তোমার ধর্ম ছাইরা আমার কাছে চইলা আসো, তুমি যদি তোমার ধর্ম ছাইরা খ্রিস্টান ধর্ম আসো, আমি পুরা রাজ্যের সামনে ঘোষণা দিতেছি, পারস্যের অর্ধেক রাজত্ব তোমার নামে লিখে দিই। কি? পারস্যের অর্ধেক রাজত্ব? কি? পারস্যের অর্ধেক রাজত্ব তোমাকে দিয়া দেওয়া হবে, তুমি শুধু ইসলাম ছাইরা তুমি আমার ধর্ম খ্রিস্ট ধর্মের ভিতরে চলে আসো। পুরা ইসলাম, পারস্যের ধর্ম, পুরা পারস্যের অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দেওয়া হবে। মনে করছিল পারস্যের অর্ধেক রাজত্বের কথা বললে হয়তো তার ঈমান তিনি বিক্রি করে ফেলবে। হায় হায়, তোমার মতো আর আমার মতো ঈমান নাকি? দলের জন্য ঈমান বিক্রি করে দাও, টাকার জন্য ঈমান বিক্রি করে দাও, হ্যাঁ, ক্ষমতার লোভে ঈমান বিক্রি করে দাও। ওই ঈমান সাহাবায়ে কেরামরা কোনোদিন হাসিল করে নাই। তোমার ঈমান আমার ঈমান টাকার কাছে বিক্রি হয়ে যায়, তোমার ঈমান আমার ঈমান ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়, তোমার ঈমান আমার ঈমান, তোমার ঈমান আর আমার ঈমান ক্ষমতার লোভে বিক্রি হয়ে যায়। কিন্তু সাহাবায়ে কেরামরা এরকম ঈমান নেয় নাই। এবার পুরো অর্ধেক রাজত্বের কথা শোনার পরে এবার বাদশাকে ডাক দিয়া বলে, বাদশা,
আপনার কথা কি শেষ হইছে? বলে হ্যাঁ হ্যাঁ আমার কথা শেষ। বাদশাহ মনে করছে সবার সামনে আব্দুল্লাহ ইবনে হুযাফা এই প্রস্তাবকে মাইনা নিবে। তখন বাদশাকে ডাক দিয়া বলে, পারস্যের রাজা শোনো শোনো শোনো, তুমি আমাকে কি বিক্রি করতে বলো? আমার ঈমান। আরে যে ঈমানের জন্য রাহমাতাল লিল আলামিন রক্ত পর্যন্ত ধরাইছে তায়েফের মাটিতে। আমার নবী রক্তাক্ত হয়ে চামড়ার জুতা পায়ের সাথে লাইগা গেছিল। ওই ঈমানের দাওয়াত আমার নবী ইসলাম আর ঈমানের জন্য দন্দর মোবারক শহীদ করছে। আমার নবীর সাহাবীরা ঈমান হেফাজতের জন্য নিজের জানগুলাকে ইসলামের জন্য বিলীন করে দিছে। ওই তাদের স্ত্রীগুলাকে চায় দেখো বিধবা হয়ে গেছে, তাদের সন্তানগুলোর দিকে তাকায় দেখো সন্তানগুলা ইতিম হয়ে গেছে। আল্লাহ নবীর সাহাবীরা তাদের ঈমানকে ছাড়ে নাই। তুমি আমাকে পারস্যের এই ক্ষমতার লোভ দেখায় কি মনে করছো? আমার ওই ঈমানের দৌলত তুমি আমার কাছ থেকে ছিনায় নিবা? ওই বাচ্চা শোনো 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 শোনো, তোমাকে আমি বলতেছি, তোমার রাজত্বের সামনে বলতেছি, মদিনা থেকে যে ঈমান আমি তোমার দেশে নিয়ে আসছি, পুরো রাজত্ব আমার নামে লিখে দেওয়ার পরেও এই ঈমানের 1 ইঞ্চি পরিমাণ আমার থেকে কিনতে পারবা না, কিনতে পারবা না। বলেন আল্লাহু আকবার। ঈমান মজবুত জাগে, জাগে ঈমান। আওয়াজ করে বলো তোমাদের ঈমান গুলো জাগে কিনা? জাগে না, তাও জাগে না। পুরা রাজত্বের ক্ষমতা হাতে রাইখাও বাদশার মুখের উপরে যখন মন্ত্রী সবার সামনে হাজার হাজার মানুষের সামনে আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন এই কথা বলছে, তো বাদশা ব্যাককলের মতো তাকায় আছে যে কি বলে ও। বাদশার গেছে রাগ উইঠা, মেজাজ খারাপ হইয়া। এরপরে শুরু হইল পরীক্ষা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার বাদশা বলে, না না না, এত বড় অপবাদ, এত বড় বেয়াদবি আমার সামনে, ঠিক আছে আমিও দেখতে চাই ওর কতটুক সাহস আছে। আল্লাহ পাক এবার ঈমানের ইমতিহান দিয়া দুনিয়ার মানুষের কাছে এই যে আজকে যে বলতেছি, আল্লাহ পাক ওই দিনে ঈমানের পরীক্ষা নিয়ে আজ আমাদেরকে বুঝায় দিলেন। এবার বাদশাহ বলতেছে আনো গরম পানি আনো। এবার বিশাল পানির ভিতরে গরম পানি টকবক করতেছে, নিচে শত শত লাকড়ি দিয়া বিশাল বড় পাতিলের ভিতরে গরম পানি টকবক করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাফেলা থেকে 2 জনকে ধাক্কা দিয়া ফালাইয়া দিছে। পানির মধ্যে পড়তে দেরি, হাড্ডি থেকে চামড়া আলাদা হইতে দেরি হয় নাই। হাড্ডি চামড়া সব কিছু গইলা তছনছ হয়ে গেছে। বাদশা এবার ইশারা কইরা বুঝাইতে চাইতেছে, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা 3 নাম্বারটা হইল তুই। এবার বাদশা মনে করছে বাদশার টার্গেট হইল আর ভয় দেখাইতে হইব, ভয় পাইতে বাধ্য। আব্দুল্লাহ ইবনে হুযাফার চেহারার দিকে তাকায়া দেখে আল্লাহর এই গোলামের চেহারার ভিতরে 1 ফোঁটাও ভয় নেই। মেরে দোস্ত, আমার হাতে আর সময় নাই, পারলাম না।